নমস্কার দর্শক বন্ধুরা, আমি রুম্পা আর রুম্পার রান্না বান্নায় আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ মোচার ঘন্ট। এই রেসিপিটি নিরামিষ দিনে গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের বীজ কলার মোচা বেছে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সামান্য নুন আর হলুদ দিয়ে আমি প্রেসার কুকারে 5টা সিটি দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন, আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। আমি দিয়ে দিলাম 1 মুঠো চিনেবাদাম। চিনেবাদামটাকে আমি লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। আপনাদের কাছে চিনাবাদাম থাকলে আপনারা অবশ্যই দেবেন। চিনেবাদাম দিলে খুব ভালো টেস্টি হয়। আমার চিনেবাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চিনেবাদামগুলোকে তুলে নেব। সেই তেলে আমি এখন ফোড়ন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এটাকে একটু ফ্রাই করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা মিডিয়াম সাইজের 2টো আলু। আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। সামান্য নুন আর হলুদ দিলাম। মিডিয়াম ফ্লেমে আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। দেখুন, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো গোবিন্দভোগ চাল। চালটাকেও আমি এখন খুব ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। আর দিয়ে দেব আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। ভালোভাবে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে এভাবে নাড়া দিতে হবে যাতে নিচে লেগে না যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। দেখুন, আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচা। খুব ভালোভাবে এখন মিশিয়ে নেব। এখন আমি ফ্লেমটাকে হাই দেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি একটু চাপা দিয়ে দেব। চাপা তুলে মাঝে মাঝে একটু করে নাড়িয়ে দেব। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা যত ভালোভাবে কষবেন রান্নাটা ততটাই টেস্টি হবে। দিয়ে দিলাম আমি সামান্য লবণ। আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন, এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। কিছুটা জল দিয়ে আমি আবারও চাপা দেব। আমি এখন একটু চাপা দিয়ে দেব। 5 থেকে 6 মিনিট 5 থেকে 6 মিনিট। 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 5 থেকে
চাপা তুলে মাঝে মধ্যে নাড়িয়ে দেব। দিয়ে দিলাম ভেজে রাখা চিনে বাদাম। আমার মোচা আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। লবণটার ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি। মোচাতে অবশ্যই চিনি দেবেন, চিনি দিলে মোচা খুব টেস্টি হয়। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। আমার রান্নাটি এখানে প্রায় কমপ্লিট। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো ঘি। নিরামিষ রেসিপিতে ঘি দিলে অসাধারণ লাগে। আমার রান্নাটি এখানে কমপ্লিট। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, অসাধারণ লাগে। এখন আমি গ্যাস ওভেনটাকে বন্ধ করে দেব আর চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পরে আমি সার্ভ করব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।